ডানকুনিতে জাতীয় কংগ্রেসের পার্টি অফিসে হামলার পর এবার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে দলীয় কার্যালয়। থানায় ডেপুটেশন কংগ্রেসের। গত 6 জুন ডানকুনি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সাঁতরাপাড়া এলাকায় জাতীয় কংগ্রেসের দলীয় অফিসে একদল দুষ্কৃতী তাণ্ডব চালায়। এবার সেই অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে সাঁতরাপাড়া মোড়ে টোটোতে মাইক বাজিয়ে প্রতিবাদ জানান কংগ্রেস নেতৃত্ব। এরপর থানায় গিয়ে আইসির সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছে জাতীয় কংগ্রেসের নেতারা। পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তখন এই আজকে যেগুলো দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন, আজকে যেভাবে রাতের অন্ধকারে, গতকাল রাতের অন্ধকারে যেভাবে আমাদের যে পার্টি অফিস ছিল, দীর্ঘ 30 বছর যাবত আমাদের এই পার্টি অফিসটা রয়েছে। আমাদের এখানে দলের কর্মসূচি, দলের কাজকর্ম, এখানে দীর্ঘদিন ধরে আমাদের এই পার্টি অফিসে কাজকর্ম চলত। আমরা সাংগঠনিক কিছু দুর্বলতায়, আমাদের খোলা পড়ার অভাবে আমাদের পার্টি অফিসটা বন্ধ ছিল। তো সেই সুযোগ কাজে লাগিয়ে গতকাল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আমাদের এই পার্টি অফিসটা ভেঙে তছনছ করে দিয়েছে। আপনারা এর আগেও দেখেছেন, আমাদের পার্টি অফিসটা পুরো ওয়াল ছিল, দুদিকে ওয়াল ছিল, ওরা শেডগুলো খুলেছিল। আর গতকালকে আবার হঠাৎ করে দেখছি আমাদের পার্টি অফিসটা পুরো ওয়াল ভেঙে তছনছ করে দিয়েছে। এর তীব্র প্রতিবাদ জাতীয় কংগ্রেস করবে। আমরা প্রশাসনকে বলতে চাই, অবিলম্বে এই পার্টি অফিস আমাদের এখানেই আবার পুনর্নির্মাণ করে দিতে হবে, এটা আমাদের দাবি। সাথে সাথে যারা প্রকৃত দোষী, যারা অপরাধ করেছে, যারা পার্টি অফিসগুলো ভেঙেছে, সেই প্রকৃত দোষীকে খুঁজে বার করে তাদের যথাযথ শাস্তি দিতে হবে, এটা আমাদের প্রশাসনের কাছে আমাদের দাবি। এবং সাথে সাথে আমাদের এই অফিস আবার পুনর্নির্মাণ করে দিতে হবে, এটা আমাদের দাবি। আরও দাবি যেটা রয়েছে, আমরা এখানেই থেমে থাকবো না, আমরা বৃহত্তর আন্দোলন করব। আমাদের আন্দোলন আরো তীব্র হবে। আমরা রোড ব্লক থেকে শুরু করে আমরা থানা ঘেরাওয়ের কর্মসূচি নিচ্ছি, সেটা আপনাদের সকলকে জানাবো। আমরা এখানে থেমে থাকবো না। জাতীয় কংগ্রেসকে এইভাবে রোকা যাবে না। দেখুন, এটা কাপুরুষের মতো কাজ করা হয়েছে। যেভাবে ডানকুনি শহরের একটা পুরনো পার্টি অফিস, যেখান থেকে আমাদের রাজনৈতিক কার্যকলাপ এবং নির্বাচন পরিচালনা করা হয়, সেইখানে আমরা জানতে পারলাম আমাদের ডানকুনি শহর কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ হিসাবউদ্দিন রহমানের থেকে যে পার্টি অফিসটা ভেঙে চুরে উড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে কংগ্রেসকে এইভাবে যারা আটকাতে চাইছে, আমরা বিশ্বাস করি কংগ্রেসকে এইভাবে আটকাতে পারবে না। এবং আমাদের দাবি, যারা এই নক্করজনক ঘটনা ঘটিয়েছেন, প্রশাসনকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং একই সঙ্গে কংগ্রেসের কার্যালয়কে আবার এখানে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য যা যা করবার দরকার প্রশাসনকেই সেটা করতে হবে। আমরা কংগ্রেস কর্মী আমাদের পার্টি অফিস পুনঃপ্রতিষ্ঠা করব, প্রশাসনকে সেই জায়গাতে আনতে হবে। দুষ্কৃতীরা, এবং নিশ্চয়ই এখন যাদের রমরমা চলছে, যারা এখন সব জায়গায় দুষ্কৃতি রাজ যাদের সাথে চলছে, সেই শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা, তাদের জন্যই হচ্ছে, সর্বত্র হচ্ছে। কিন্তু কংগ্রেসকে এভাবে আটকানো যাবে না। পুরা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। পথ তো আমাদের খোলা আছে। আমরা প্রশাসন থেকে আমাদের সর্বোচ্চ যারা নেতৃত্ব আছেন তাদেরকে আমরা জানাবো। ইতিমধ্যে জানানো শুরু হয়ে গেছে। এই ব্যাপার এখানে না থামলে দিল্লি পর্যন্ত এই ব্যাপার যাবে, কোথাও আটকাবো না আমরা। আমরা আমাদের কংগ্রেসের পার্টি অফিস কার্যালয় আমরা এখানেই করব। কংগ্রেসের কার্যালয় পুনর্নির্মাণের দাবি জানাই, এবং যারা যারা এতে যুক্ত আছে আমাদের পার্টি অফিস থেকে ভাঙার, তাদের আমরা শাস্তি দাবি জানাই। যদিও কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় কাউন্সিলর শেখ আশরাফ আলী জানান, ডানকুনিতে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, প্রচারের আলোয় আসার জন্য এসব করছে। এখন সর্বপ্রথম ওয়ার্ডটা আমার না, যারই ওয়ার্ড হোক, সে আমরা শাসক দলে আছি, তবে ওই কংগ্রেসের পার্টি অফিস ভাঙতে হবে এত খারাপ সময় আমাদের আসেনি। আর
ওই 4টে গাঁজাখোরকে নিয়ে দল হয় না তো, ওরাই নিজেরাই গাঁজা খাবার পয়সার অসুবিধা হয়েছে, টিন ফিন ভেঙে নিজেরাই বিক্রি করে দিয়েছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছে এখন ওটা। না না, ও আমাদের দরকার কি, 4টে লোকের তো দল, এমনি ডানকুনিতে অস্তিত্ব নেই, তো সেই জায়গায় ওর নিজেরা হাইলাইট হওয়ার জন্য এটা করছে হয়তো। কংগ্রেসের দাবি, পুনরায় ওই স্থানে দলীয় কার্যালয় তৈরির ব্যবস্থা করতে হবে পুলিশকে, না হলে আগামীতে থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে ডানকুনি জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাব উদ্দিন রহমান।